আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যেটা বিষয় নিয়ে কথা বলবো যে জোড়া কলা খেলে নাকি জোড়া সন্তান হয়। তো ইসলামে এ ধরনের কথার কোনো রকম ভিত্তি নেই। আমাদের সমাজে প্রচলিত আছে অনেক কুসংস্কার, যেটির অধিকাংশই মানুষের তৈরি করা। যেমন ঘর ঝাড়ু দেওয়া দেখলে বা খালি কলসি অথবা হাসি দেওয়া দেখলে এইসব নাকি অমঙ্গলের কারণ, অথচ এর কোনোটাই ইসলামে এর কোনো স্থান নেই। তো মহান রব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন যে নবমণ্ডল ও ভূমণ্ডলের যা কিছু আছে সমস্ত কিছুর রাজত্ব মহান রব্বুল আলামিনের। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা উভয় সন্তানের দান করেন, আবার কাউকে বন্ধ্যাত্ব করে রাখেন। সুতরাং নিশ্চয় তিনি সর্বোক্ত ক্ষমতাশীল। সূরা 49 এবং 50 আয়াত। সুতরাং মহান রব্বুল আলামিনের এই আয়াত থেকে বোঝা যায়, সুস্পষ্ট বোঝা যায় সবকিছুর ক্ষমতা মহান রব্বুল আলামিনের। তিনি যাকে ইচ্ছা তাকে দান করতে পারেন। যারা জীবনে জোড়া কলা খায়নি কিন্তু আল্লাহ তাদের জোড়া সন্তান দিয়েছে, আসলে এ ধরনের কথার কোনো ভিত্তি নেই। ইসলামে এর কোনো স্থান নেই। এইসব কথা থেকে নিজে দূরে থাকুন এবং অপরকে সচেতন রাখুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এসব কুসংস্কার থেকে হেফাজত করুন। আমিন। দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিও নিয়ে। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। তালেবান বিডি সত্যটা কি জানতে হবে, ভালো মন্দ যাচাই করে ফিরে এসো সত্যের পথে। আমি তালেবান আছি সত্যের সন্ধানে। তালেবান বিডি।